ভারত বাংলাদেশের ওপর অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং করা হলেও বিপরীতে বাংলাদেশ কোনো পদক্ষেপই নিতে পারছে না। রোববার রাজধানীতে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের এক মত বিনিময় সভায় সংগঠনের নেতারা জানান, নানা সংকটে এখন পর্যন্ত দেশের 50টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। দেশের জিডিপিতে টেক্সটাইল খাতের অবদান 13%। উৎপাদন সক্ষমতা থাকলেও এ খাতের অন্যতম কাঁচামাল সুতার সবচেয়ে বেশি যোগান আসে ভারত থেকে। প্রতিদিন গড়ে 16 টন সুতা আমদানি হচ্ছে বাংলাদেশে। খাত সংশ্লিষ্টরা বলছেন, $23 বিলিয়ন বেশি বিনিয়োগে গড়ে ওঠা এ শিল্প এখন প্রতিযোগিতার চাপে টিকে থাকার লড়াই করছে। ফলে নানা সংকটে এ পর্যন্ত বন্ধ হয়েছে 50টি কারখানা। বিটিএমএ এর মতবিনিময়ে মিল মালিকরা বলেন, সুতা আমদানিতে ভারত নির্ভরতা কমাতে হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে 30 সেন্ট মূল্য হ্রাস করে। এ পর্যন্ত আজ অবধি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। তাহলে গার্মেন্টের ব্যবসা যে আমরা এতদিন গ্রো করেছি এসব কারণে রিভার্স হয়ে যাবে এবং আমাদের এই ব্যবসাটা চলে যাবে। এ সময় ব্যবসায়ীরা বলেন, কারখানাগুলোতে এখনও অবিকৃত সুতা পড়ে আছে 10,000 কোটি টাকার বেশি। তাই ভারতের আগ্রাসী মনোভাব বন্ধ করার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানো না গেলে ধ্বংসের মুখে পড়বে এ শিল্প। 18% টাকা দিয়ে যে সুতা বিক্রি হয় তা দিয়ে কোনো ইন্ডাস্ট্রি শ্রমিক গ্যাসের বিলের টাকাই হয় না, শ্রমিকগুলো থেকে মানুষ বাধ্য হচ্ছে মিল লে অফ করতে। এই আগ্রাসন রুখতে হলে আমাকে দরকার পলিসি সাপোর্ট। ইন্ডিয়ান সুতা ইম্পোর্ট করে সেই কাপড় সুতা দিয়ে কাপড় বানিয়ে আপনি যদি আমেরিকা এক্সপোর্ট করেন, আপনার উপর যে কাউন্টার আরো লেভি পড়বে না, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? এটা কি আমরা ভেবে দেখছি? সুতা বিক্রিতে 10% নগদ প্রণোদনা এবং ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান মিল মালিকরা। টেক্সটাইল খাতকে রক্ষায় আগামী 72 ঘণ্টার মধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্ত চান তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।